হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের ঈদ স্পেশাল পর্বে থাকছে সেমাই দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট, অথবা সেমাইয়ের মিল্ক পুডিংও বলতে পারেন। এই ডেজার্টটি খেতে কিন্তু দারুণ মজার। সামনে আসছে ঈদ, তাই ঈদকে সামনে রেখে আজকের আয়োজন। ঈদের সেমাই ছাড়া কিন্তু আমাদের একদমই চলে না। সেমাইয়ের একটা আইটেম আমাদের লাগবেই, তাই সেটা যদি হয় একটু নতুন কিছু আর ভিন্ন রকমের, তাহলে মন্দ হয় না বলেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদেরকে একটি কথা বলে নিই। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি তৈরি করে নিচ্ছি জেলো তৈরি করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, আগার পাউডার দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি। এরপর আমি পানির সাথে ভালো করে আগার পাউডারটি মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার জালটি ধরানো নেই। আগার পাউডারটি ভালো করে মিশে যাওয়ার পর চুলার জালটি ধরিয়ে দিয়েছি। অলরেডি জেলোর পানিতে কিন্তু বলক চলে এসছে। তো এরই মধ্যে আমি এখানে 3টি পিরিচ নিয়েছি, তার মধ্যে দিয়েছি 3 ধরনের ফুড কালার। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারের জেলো তৈরি করে নিতে পারেন। আমি এখানে অরেঞ্জ, রেড এবং গ্রিন কালার নিয়েছি। এরপর এর মধ্যে ফুটে ওঠা সেই পানিগুলো দিয়ে দিব। কালারের সাথে জেলোর পানিটা মিক্স করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই কালারটা মিক্স হয়ে যাবে। এরপর এটা জাস্ট 10 মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিলেই দেখবেন এটা জমে গেছে। তবে 3টি ফুড কালারের মধ্যেই জেলোর পানিটা দিয়ে দিয়েছি। এরপর একটু মিক্স করে নিচ্ছি। অলওয়েজ 10 মিনিটের মধ্যে কিন্তু জেলোটা সেট হয়ে যাবে। এর মধ্যে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। এখানে আমি 150 গ্রামের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। এটা একদম ঘিয়ে ভাজা, তাই আমি বাড়তিভাবে আর ঘিয়ে ভেজে নিলাম না। জাস্ট একটু ফ্রাই প্যানে দিয়ে তারপর এটা একটু হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু অলরেডি ঘি আছে, তাই আমি এক্সট্রা ঘি ব্যবহার করিনি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। ভালো করে গুঁড়ো দুধ দিয়ে সেমাইয়ের সাথে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো চিনি ব্যবহার করিনি। যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, এটা কিন্তু অনেক মিষ্টি, তাই আমি অতিরিক্ত কোনো চিনি আর ব্যবহার করিনি। আপনারা মিষ্টির পরিমাণটা বেশি খেতে চাইলে চিনি ব্যবহার করে নিতে পারেন। এ পর্যায়ে সেমাইয়ের সাথে ভালো করে কনডেন্স মিল্কটাকে একটু নেড়ে চিড়ে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে চুলা দিয়ে চেপে চেপে এভাবে একটু মিশিয়ে নেবেন। আর এটা কিন্তু চুলায় দেওয়ার পর একটু গলে গলে আঠালো একটা ভাব সৃষ্টি হবে। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ, চীনাবাদাম এবং কাঠবাদাম। এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি। সব কিছু মিলিয়ে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এরপর কিছু সময় আমি নেড়ে চেড়ে সেমাইটাকে নামিয়ে নিচ্ছি। তো এরই মাঝে আমাদের যে জেলোগুলো সেট করে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এরপর আমি ছুরি দিয়ে সেগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এটা কেটে নিতে পারেন। তো এরপর আমি এগুলো ছুরি দিয়ে কাটার পর আমি একটু আলগা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম প্রপারলি সেট হয়ে গেছে। এরপর আমি যে মোল্ডে আজকে ডেজার্টটা সেট করব, সেই মোল্ডটাকে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এতে করে মোল্ড আউট করতে খুব সুবিধা হয়, এই জন্য আমি একটু ঘি ব্রাশ করেছি। এরপর মোল্ডের মধ্যে সেট করে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম। আপনারা এখানে চাইলে যে কোনো বাদামটি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব জেলো। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। তো আমি কিছুটা জেলো এখানে দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রান্না করে রাখা সেমাইগুলো। আর সেমাইগুলো একটু গরম থাকা অবস্থায় এখানে সেট করে নিতে হবে, তাই আমি খুব তাড়াতাড়ি করেই এটা করেছি। আর এরপর এটাকে ভালো করে একটু চেপে চেপে নিতে হবে, যেন এটা সব দিকে একদম ভালোভাবে সেট হয়ে যায়। তো সেমাইটা দেওয়ার পর আমি উপর দিয়ে আরও কিছুটা জেলো দিয়ে দিচ্ছি।
এটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মনের মতো করে সাজাতে পারেন। তো জেলোগুলো দেওয়া হয়ে গেলে আমি মোলটাকে এক সাইডে রেখে দিব। এরপর চলে যাচ্ছি আমি যে দুধ দিয়ে যে পুডিংটা তৈরি করব, মিল্কের যে ব্যাটারটা দিব সেটা তৈরি করতে। এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়েছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ পরিমাণ, এরপর দিয়েছি সামান্য একটু লবণ, এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1.5 কিলো পরিমাণ দুধ ঠিক জাল করে সেটা ঘন করে আমি 1 কিলোর মতো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধের যে কালারটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ঘন এবং একদম হলুদ হলুদ একটা ভাব চলে আসছে। তো এটা আমি প্রায় 5-6 মিনিট জাল করার পরে এটা আরও ঘন হয়ে গেছে, যেহেতু এর ভিতরে আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো অলরেডি আমার উপরে যে ডেজার্টটা সেটা রেডি হয়ে গেছে। এখানে আমি সেই দুধের যে মিশ্রণটি সেটা ঢেলে দিচ্ছি আগে থেকে যে সেমাই সেট করে রেখেছিলাম সেই মোল্ডে। তো আমি কিছুটা মোল্ডের মধ্যে সেট করার পর দুধের মিশ্রণটি এরপর উপর দিয়ে আমি কিছুটা বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিব। জাস্ট এটা যেন যে দুধের যে মিশ্রণটি দিয়েছি তার ভিতর থেকে একটা বাদামের স্মেল আসবে, ঠিক তার জন্য। এরপর বাকিটা মিশ্রণ আমি এভাবে ঢেলে দিচ্ছি। তো সবগুলো মিশ্রণ আমার এখানে সেট করা হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে নিব নর্মাল টেম্পারেচারে 2 ঘন্টা রেখে দিয়ে, তারপর 1 ঘন্টা রেখে দেবো ফ্রিজে। তো টোটাল 3 ঘন্টা পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি এটা সেট হয়ে গেছে, উপরটা একদম শক্ত হয়ে গেছে। এরপর আমি এটা মোল্ড আউট করে নিচ্ছি। পাশ দিয়ে একটু সামান্য ছুরি দিয়ে আমি একটু ফাঁকা করে নিচ্ছি, যেহেতু নিচে এখানে সেমাইটা আছে তো সেটা একটু উঠতে হয়তো বা সমস্যা হতে পারে, তাই আমি এটা একটু ফাঁকা করে নিচ্ছি। এরপর একটা প্লেট রেখে সেটা উল্টে দিয়ে মোল্ডের উপরে হালকা একটু ট্যাপ করলে এটা বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু মোল্ড আউট হয়ে গেছে। আর কত সুন্দর আর সফটলি এই ডেজার্টটা তৈরি হয়েছে। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেও কিন্তু খুবই মজার। তো আপনারা চাইলে আপনার প্রিয়জনদের এবার ঈদে এই ডেজার্টটি তৈরি করে খাওয়াতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।